মাইজভান্ডারী শরাফতের প্রাণ পুরুষ গৌসুল আজম নূর আলম হাজত রওয়া মুশকিল কুশা হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির চন্দ্রবার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারী হজরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক দামাত বরকাতুহুল আলিয়া এবং গৌসুল আজম মাইজভান্ডারীর খোলাফায়ে কেরামের বিভিন্ন দরবারের আওলাদগণ, আশেকান, ভক্ত, মুরিদান উপস্থিত আছেন। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে সামা সম্পর্কে, কোরআন হাদিসের আলোকে। কথা যেহেতু অসম্পূর্ণ থাকবে, সেজন্য আমি একটা ঘটনা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে বলছি। গুলিস্তা কিতাবে একটা ঘটনা আছে। কারি সাহেব আর মৌলানা সাহেব খেতে বসেছেন। কারি সাহেব সুন্দর কেরাত পড়েন। মৌলানা সাহেব ওনাকে বললেন, কারি সাহেব খাওয়ার ফাঁকে আপনি একটু সুন্দর কেরাত পড়ে নিন। তো কারি সাহেব বললেন, ওয়াশামসি ওয়াদুহাহা, মাঝে মাঝে হা 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 ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষ সূরা। হুজুর, আপনি তো কোরআন শরীফে অনেক সুন্দর সুন্দর ঘটনাবলী শুনেছেন, আপনি কোরআন শরীফ থেকে একটা সুন্দর কিসসা বলেন। বলেন, পীরে বুত পেসরে রাত গুমশুদারা বাজে আপ। এক বুড়া ছিল, বুড়ার একটা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল, পরবর্তীতে ফেরত হয়েছে। সূরা ইউসুফের ঘটনা শেষ। এত সংক্ষেপ কথা বুঝে নেওয়ার মতো লোক উপস্থিত আছে বলে আমি মনে করি না। তারপরও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো কয়েক মিনিট এদিক সেদিকে আমি শেষ করার চেষ্টা করব, আপনারা বুঝে নেবার চেষ্টা করবেন। আল্লাহ পাক জাল্লা শানু ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো, বর্জন করো। এই সংক্ষেপ কথার মধ্যে অনেক কিছু রয়েছে। আমরা যখন মাঠে ময়দানে ওয়াজ করি, এ বিষয়ে কয়েক ঘন্টা ওয়াজ করতে হয়। এখানে সেই সময় নাই, সুযোগ নাই। বলা হয়েছে সামা সম্পর্কে বলার জন্য কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিসের ব্যাখ্যা দেয়া সময় সাপেক্ষ ব্যাপার। আমি বলবো, সামার যে বিধান, সামার যে শর্তাবলী, আমাদের মাঠে ময়দানে উলামায়ে কেরাম এবং ফকিরেরা যেভাবে দেখাচ্ছেন, আমি মনে করি এখানে মাইজভান্ডারী দর্শনের শূন্যতা রয়েছে। মাইজভান্ডারী গজলগুলো যদি আমরা অনুধাবন করি, বসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি সামার যে শর্তাবলী লিখেছেন, সবগুলো মাইজভান্ডারী গজলের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভক্ত মুরিদানরা গান শুনে গজল বুঝার চেষ্টা করে না। নামাজ শিখতে হলে নামাজের বিষয়ে ওয়াজ শুনতে হবে, হজে যেতে হলে হজ বিষয়ে ওয়াজ শুনতে হবে, সামা করতে হলে সামার বিষয়েও প্রশিক্ষণ থাকা প্রয়োজন। এজন্যে মাইজভান্ডারীরা পড়ে হালকা করা, জিকির করা, তরিকতের নামাজ পড়া, না বুঝে ভজনের দ্বারা নাচন মোরাদ নয়, সাধনের কায়দা জানা চাই। প্রথমে ওযু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে,
আদবেতে দো জানু পাতিয়ে বসো ভাই, এসব কথা গান নয়, এসব কথা ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহ আলাই চামার যে শর্তাবলী লিখেছেন সেখানে আছে। তারপর বলছে আপনারা জানেন, আমি ব্যাখ্যা দেব না, সময় নাই, বুঝে নেবার চেষ্টা করবেন। ডানে নিয়ে বামে ছাড়ে, ডানে নিয়ে বামে ছাড়ে, তারপর কি বলার না আপনারা কেউ জানেন না? ডানে লই বামে ছাড়িলে এসকে কলব জঙ্কারিলে, নাচনা কর মজনু হালে সব শোভাতার নাই সাধনের কায়দা জানা চাই। ডানে লই বামে ছাড়িলে হাল এসকে কলব জঙ্কারিলে, নাচনা কর মজনু হালে সব শোভাতার নাই। কি বলছেন? এটা হলো রমেশশীলের গান। সৈয়দ মুসাহিবউদ্দিন বখতিয়ার কাজী রহমতুল্লাহ আলাই, বাবাজান কাবলা মাইজবান্ডারির খলিফা, উনি বলতেছেন মনমাজিতুর তরিকানি দিন তাকিতে বেয়ে যারে, শৈলতিফা ঠিক করিয়ে দমের বইটায় বেয়ে যারে, নাবি হইতে লাঠা নিয়া ইলাহা ডান দিকে নিয়া, ইল্লাল্লাহ বলিয়ে হাক কলবেতে জরব মেরে, এগুলো জিকিরের পদ্ধতি শেখানো হয়েছে। আমি আমার এই সংসার লা বলিয়া নফি কর, আমি আমার এই সংসার লা বলিয়া নফি কর, ইল্লাল্লাহ বলিয়া হাক এক আল্লাহ নৈরাকারে, মন মাঝি তোর তরিকানি দিন থাকিতে বেয়ে যারে। একই কথা আরেকজন বলতেছেন লতিফার খবর জানা চাই, লতিফার খবর জানা চাই, ছয় লতিফা ঠিক করিয়ে জিকির কর ভাই, মুর্শিদের বর জখ ধর, দিলের ময়লা সাফ কর। এগুলো আপনারা পড়েন, এগুলো শিক্ষা লম্বা আছে, আমি বাড়াচ্ছি না। এগুলোর সব শ্যামার সব পদ্ধতি ওসিয়ে গৌসুল আজম রহমতুল্লাহের নির্দেশিত শর্তা মতে মাইজবান্ডারি গজলগুলোর মধ্যে লেখা আছে। কিন্তু আপনারা কি করেন, কিভাবে ক্ষমা করেন, সেটা আপনারা ভালো জানেন। এই বিষয়ে আপনাদের প্রশিক্ষণ থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের উলামায়ে কেরাম এইসব বিষয়ে যথেচ্ছা বক্তব্য রাখেন, যার যেভাবে মনে চায়, যে যেভাবে বুঝেন সেভাবে বক্তব্য রাখেন। দোল বাজানো যাবে কিনা, গান করা যাবে কিনা, বাজানা চলবে কিনা, অনেক কথা, অনেক বিষয় আপনারা বর্তমানে ফেসবুকে শুনতেছেন। এই শোনার মধ্য দিয়ে আপনাদের অঙ্গনে আবার বিভ্রান্তি চড়াচ্ছে। যেহেতু আপনি দেখতেছেন এগুলো আপনাদের মাঠ খাবানো বক্তা, বক্তা লেখাপড়া কতটুকু করেছেন, বক্তা কোরআন হাদিস কতটুকু জানেন, সেই বিবেচনা করেন না, আপনারা কণ্ঠস্বরে বিভোর। এটা হলো দুর্ভাগ্যের বিষয়। সময়ের স্বল্পতা হেতু আমি আপনাদের কাছে সহিহ বুখারী শরীফের একটা হাদিস, কিছুদিন আগে উত্তর সপ্তাহ একটা বুখারী শরীফের মুনাজাত করতে গিয়েছিলাম, সেখানে বলেছি ওদেরকে আপনারা বুখারী শরীফ ৪র্থ পারা আর ১৬ নম্বর পারা আমার সামনে রাখুন। ৪র্থ পারা করলাম, বললাম এই পৃষ্ঠার মধ্যে 2টা হাদিস আছে যেগুলো গান বাজনা সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ও দিক নির্দেশনা রয়েছে। একটা বলছি আপনাদের সামনে, আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যারা সামা করেন আপনারা হাদিসগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনাদের মন মতো সামা করলে ওই হবে হালকা করা, জিকির করা,
তরিকতে নামাজ পড়া না বুঝে বজনের দ্বারা নাচন মোরাদ নয়। নাচন হবে, উদ্দেশ্যে সফল হবে না, লক্ষ্যভ্রষ্ট হবে। বাবু সুন্নাতিল ঈদাইন, বুখারী শরীফের শিরোনাম হলো দুই ঈদের সুন্নত সম্পর্কে আমার রসুলের বক্তব্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উপস্থাপন করেছেন। উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি হাদিস পড়তেছি আপনাদের জন্য নয়, যেহেতু এই মাহফিলের বক্তব্য বাহিরে পৌঁছতেছে ওলামা একরাম শোনার জন্য। চতুর্থ পারা 130 পৃষ্ঠায় বুখারী শরীফের মধ্যে যেগুলো আমরা খতমে বুখারীর মধ্যে যে বুখারী শরীফ আনি, ওখানে 130 পৃষ্ঠায় এই হাদিস দ্বিতীয় হাদিস, মানে বাদ্য বাজনা সম্পর্কে দ্বিতীয় হাদিস, গান বাজনা সম্বন্ধে দ্বিতীয় হাদিস, পৃষ্ঠার দ্বিতীয় হাদিস নয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত দাখালা আলাইয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইনদি জারিয়াতান মিন জাওয়ারিল আনসার তাগান্নিয়ান বিমা তাকাওয়ালাত বিল আনসার ইয়াওমা বুআস ওয়া লাইসাতা বিমুগান্নিয়াতাইন। ক্বালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবে মাজামির শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা ফি ইয়াউমি ঈদিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। হাদিসের সার সংক্ষেপ অনুবাদ হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ঈদের দিন আমার ঘরে আমার আব্বাজান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, অথচ ওই সময় আমার ঘরে আনসারি দুইজন বালিকা গান করতেছে। কোন গান? বিমা তাকাওয়ালাত বিহিল আনসার ইয়াউমা বুআস। আনসাররা যুদ্ধের ময়দানে যে গান করে, যুদ্ধের ময়দানে গান আর বাদ্য একসাথে চলে, সেই গান মদিনার দুইজন বালিকা পড়তেছে আমার ঘরে। আমার ঘরে মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে উপস্থিত আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায়ে পাকে, যেই হুজরায়ে পাকে কিয়ামত পর্যন্ত আমার রাসূল আরাম ফরমাবেন, যেটা এখন রওজায়ে শরীফ আছে ওই ঘরে। ওয়ালাইসাতা বিমুগান্নিয়াতাইন, ওরা দুজন কোন প্রসিদ্ধ গায়িকা নয় এবং গান করা এটা রসম রেওয়াজ নয়। এই গান করতেছে তারা ওই গান যেগুলো আনসাররা যুদ্ধের ময়দানে পড়ে। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবে মাজামির শাইতানে ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা ফি ইয়াউমি ঈদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি শয়তানের বাদ্য বাজনা চলছে? প্রশ্ন, সিদ্ধান্ত নয়, প্রশ্ন। প্রশ্ন করতেছেন, এগুলো বুখারী শরীফের অবিকল শব্দ বলতেছি। আবে মাজামির শাইতানে ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যালিকা ফি ইয়াউমি ঈদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি শয়তানের বাদ্য বাজনা চলছে, তাও ঈদের দিন, তাও ঈদের দিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবু বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। তখন আমার রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে তার প্রশ্নের উত্তর দিলেন। সুবহানাল্লাহ বলেন না?
সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি ঈদের দিন শয়তানের বাদ্য বাজনা চলছে? আমরা যখন ক্লাসে এইসব হাদিস পড়াই, দীর্ঘ বক্তব্য রাখি, এখানে সেই সুযোগ নেই, আপনারা বুঝবেন না সবকিছু। সংক্ষেপে বুঝেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তর দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। আবু বকর, প্রত্যেক সম্প্রদায়ের একটা ঈদ আছে, আজ আমাদের ঈদের দিন। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় 500 টিকায় আহমদ আলী সাহারনপুরি, যিনি ওয়াহাবিদের বিখ্যাত মুহাদ্দিস, উনি লিখতেছেন এখানে 10 নম্বর হাসিয়া, ওলামা একরাম নোট করেন, 10 নম্বর হাসিয়া 500 টিকা, সেখানে লিখছে দেন ওয়াহাযা ঈদুনা তাকরীরুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আজ আমাদের ঈদের দিন, এটা হলো ওই বালিকাদের গানে বাদ্যে আমার রসুলের সম্মতি প্রকাশ করা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ার রাযা ইয়াকুমু মাকামাদ দুআ, রসুলের সন্তুষ্টি মানি রসুলের দোয়ার নামান্তর। সুবহানাল্লাহ। তাহলে এই বালিকারা বাদ্য বাজনা করে গান করতেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মতি এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের জন্য দোয়া করতেছেন। এখন হুজুরেরা যেই গান বাজনার কথা বলতেছেন, সেই গান বাজনা আর মাইজবান্ডারি সামার গান বাজনা আকাশ পাতাল দূরত্ব আছে, ঠিক কিনা? আপনারা বলবেন সেটা ঈদের দিন। ঈদের দিন হিসেবে আমার রসুল হয়তো অনুমতি দিয়েছেন। আরেকটা হাদিস বলি, সেটা ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, তাও সে হাসিতার হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিবাজ আজিফাতিল মদিনা ফাইজা হুয়া মাররা বিজওয়ারিন ইয়াদরিবনা আইদিয়াহুন্না ওয়া ইয়াতাগান্নিন ওয়া ইয়াকুলনা নাহনু জওয়ারিম মিন বনি নাজ্জার ইয়া হাব্বাযা মুহাম্মাদাম মিন জার। আমার রসুল মদিনায় পাকের একদিন এক গলি দিয়ে চলছেন, এমন জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে কিছু বালিকারা যাত্রাপথে আমার রসুল দেখতেছেন কিছু সংখ্যক বালিকা আনসারদের, মদিনাবাসী কিছু বালিকারা হাততালি দিয়ে বাদ্য বাজনা সহকারে গান করছে। ইয়াদরিবনা আইদিয়াহুন্না, তারা তাদের হাততালি মারছে, হাতে হাতে মারছে, আর আমরা যেগুলা তালি মারি বলি, আর গান করতেছে। কি গান করতেছে? নাহনু জওয়ারিম মিন বনি নাজ্জার ইয়া হাব্বাযা মুহাম্মাদাম মিন জার। এইটা হলো গানের অংশ। আপনারা তো গান শুনেন, গানের অর্থ বুঝেন না, এই জন্য হুজুরেরা বিভিন্ন কথাবার্তা বলার সুযোগ পায়, যেহেতু সেমা করে, সেমার প্রশিক্ষণ নেই। এই গান করছে, গানে কি? নাহনু জওয়ারিম মিন বনি নাজ্জার, আমরা বনি নাজ্জার গোত্রের কিছু কচিকাচা বালিকারা, ইয়া হাব্বাযা মুহাম্মাদাম মিন জার, আমরা কত যে ভাগ্যবান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিবেশী হয়েছেন। সুবহানাল্লাহ। কোথায়? মক্কায় মুআজ্জামা ছিলেন, মদিনায় পাকে এসে আমাদের প্রতিবেশী হয়েছেন, আমরা কত যে ভাগ্যবান, কত যে ধন্য। এই গান করে করে মহিলারা হাততালি মারে, বাদ্য বাজনা দিয়ে গান করতেছে।
فقال النبي صلى الله عليه وسلم الله يعلم أني أحبكن হে বালিকারা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন আমি যে তোমাদেরকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। মহিলারা বাদ্য বাজনা করতেছে, হাততালি মারতেছে আর গান করতেছে। আমার রাসূল নিষেধ করেননি, কি বলতেছেন? আল্লাহ জানেন আমি তোমাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে রাসূল ভালোবাসা, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে বাবুল গানায়ে ওয়াদ দফ, বাবুল গানায়ে ওয়াদ দফ, গান গাওয়া এবং দফ বাজানো, এই বিষয়ে এই হাদিস ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তারপর বলতেছেন ওফি ইসনাদিহি ওফি ইসনাদে ওফি রিজাল ইসনাদিহি রিজালুস সহিহ। এই হাদিসের বর্ণনাকারী এমন সব বর্ণনাকারী যাদের থেকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিস রওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিস যে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, গ্রহণযোগ্য, দলিল গ্রাহ্য, এই কথা বলে দেয়া হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শায়রি ফাকালা হাসানুহু হাসানুন ওয়া কবিহুহু কবিহুন। গান যদি ভালো হয় সেটা ভালো, গান যদি মন্দ হয় সেই গান মন্দ। মাইজবান্ডারিরা যে গান গায় সেই গান, আর ওই যে শেফালি ঘুষে গায় কি মিয়া বিবি রাজি কি গরিব কাজী, সঙ্গ নদীর মাঝে আয় তোমার লগে রাজি, যেসব গানের মধ্যে মানুষের চরিত্র নষ্ট করবে, যুবকদেরকে ধ্বংস করবে, এমন মন্দ গানগুলো গান মন্দ। গান মন্দ হলে বাজনাও মন্দ, আর গান যদি ভালো হয় তখন সেটা গানও ভালো, বাজনাও ভালো। এইভাবে বলতে গেলে অনেক হাদিস আছে, অনেক কথা আছে। সময়ের স্বল্পতা হেতু আমি আর কথা বাড়াচ্ছি না। এখনো আমার কথা 4 মিনিট বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা যথেচ্ছা শ্যামা করলে সেটা শ্যামা হবে না, সেটা হবে গান বাজানা। আর যদি মাইজবান্ডারি পদ্ধতিতে শ্যামা করেন, ওই যে খোদার বাণী নিয়ে এলো আশেকে রসুল, বাজারে বাজারে তোরা মাইজবান্ডারি ডোল, দুর্গাপূজার ডোল আর মাইজবান্ডারি ডোলের মধ্যে যারা পার্থক্য করে না তারা লাগামহীন কথা বলা উচিত নয়, এবং যারা সেই গানের পার্থক্য করতে জানে না সেই গানের আসরও ভালো নয়। গান তো আপনারা করেন বাংলাতে, কেউ কেউ উর্দুতে। মৌলানা রুমি রহমতুল্লাহর নাম শুনেছেন? কথা বলেন না। মৌলানা রুমির নাম শুনেছেন? উনি গান করেছেন, মুসনবী শরীফ লিখেছেন। বিষ্ণু আজনাই চু হিকায়ত মি গুনাদ ওয়াসজুদাই হা শিকায়ত মি গুনাদ কিজনে আসদাত আমরাব বুরিদান আজন ফিরম মর্দ জান্না লিদান সিনাহা হাম শরহ শরহ আসফরাক তাবগুয়ম শরহ দরদে ইশতিয়াক। ফারসি আপনারা কেউ কিছু বুঝেছেন? একটু 1 মিনিটে অনুবাদ করে দেব। অনুবাদ আমার ভাষায় নয়, গৌসুল আজম মাইজবান্ডারির খলিফা আল্লামা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহর ভাষায় এই শেরগুলোর অনুবাদ করতেছি, শুনবেন। বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জলে, কেউ কিছু বলতে পারতেছে না। বিচ্ছেদের নলে সদায় অঙ্গ জলে পিরায় আয় রে তাপেরও তাপিনী হইয়া বৈরাগিনী বিলাপি কহুরি প্রিয়ায় আয় রে বিলাপি কহুরি প্রিয়ায় আয় রে একলা গড়েতে আসিয়া স্বপ্নেতে লুটিলা যৌবন দহন সেই অবধি মন সদা উজাটন
উদাসী হইয়াছে প্রিয়ায় আয় রে। শেষে গিয়ে বলতেছেন দাসহাদি বলে প্রেমেতে মজিলে নাহি গো মুক্তির আশ, যাবত জীবন করহ জপন প্রেমের জপনা প্রিয়া। এই জন্যে গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ কালাম আছে, উনি বলেছেন আল্লামা আব্দুল হাদির কাঞ্চনপুরী রহমতুল্লাহ গজলগুলো বাংলা ভাষায় মুসনবী শরীফ। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।